আমরা আগামীর শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। ফুটবলের একজন অন্যতম মিস্টার মিজানুর রহমান এবারে বিপজ্জনক আজকের এই মুন্সিগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং উপস্থিত আমাদের আপনাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা, যিনি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছিলেন। আমরা একই সাথে সহকর্মী হিসেবে রাজপথে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম এবং আপনারা যাকে ভোটে নির্বাচিত করেছেন আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান এমপি এবং উপস্থিত আমাদের মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং আমাদের জেলা পরিষদের প্রশাসক সহ উপস্থিত আমাদের বিভিন্ন উপজেলা নিয়োগ সহ আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় দর্শক যারা প্রচন্ড গরমের ভিতরে দীর্ঘক্ষণ বসে আপনার খেলা উপভোগ করছেন, আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমি প্রথমেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, আমাদের জেলা প্রশাসক মহোদয় খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য তিনিও খুব চমৎকারভাবে বলেছেন, কারণ তিনি নিজেই একজন ক্রীড়াঙ্গনের মানুষ, নিজে খেলোয়াড়, তার সন্তানও সুযোগ্য একজন খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ব্যাডমিন্টনে। আমরা তার প্রতি শুভকামনা রইল। পাশাপাশি আমার এই মুন্সিগঞ্জবাসী, আমি নিজে যখন ফুটবল খেলেছি, আজকে এই ফুটবল মাঠ থেকেই কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। সেই ফুটবল মাঠে লড়াই করেছি এবং সেই লড়াই শেষ করে রাজনীতির মাঠে এসে সেই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন আপনাদের ভোটে বাংলাদেশের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে উঠেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের নির্দেশে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইতিমধ্যে পেশাগত স্বীকৃতি পাবক খেলাধুলাকে ক্রীড়া ভাতার মাধ্যমে আমরা খেলোয়াড়দেরকে পেশাগতভাবে স্বীকৃতি প্রদান করেছি। পাশাপাশি খেলাধুলাকে যাতে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা পেশাদারিত্ব জায়গাগুলো কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আপনারা সবাই জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা খুদে প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে এনে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করিয়ে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলা সকল দায় দায়িত্ব সরকার বহন করছে। পাশাপাশি আমরা বিশ্বাস করি যেটি বাংলাদেশের ইতিহাসে একদমই নতুন, আমরা আগামীর শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আগামী শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলার জন্য একটি বই তৈরি করা হয়েছে এবং সেই বইটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আমাদের নেক্সট 2027-এর যে কারিকুলাম, সেখানে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলা, ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে নতুন করে স্পোর্টসের যে প্রথম আসরে যে 8টি ইভেন্ট রয়েছে সেই 8টি ইভেন্টের উপরে বই লেখা হয়েছে এবং সেই বইয়ের মাধ্যমে আমরা হয়তোবা থিওরিক্যাল, আমরা হয়তোবা 40 একটি পরীক্ষা থাকবে সেটি লিখিত এবং খেলার মাঠে থাকবে 60 মার্কস এবং সেই 60 মার্কস না পেলে আমাদের কিন্তু সেই সন্তানরা পরীক্ষায় পাশ করবে না। এবং এটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা পড়াশোনাকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, খেলাধুলার মাধ্যমে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই ডিভাইসের হাত থেকে যাতে আমাদের সন্তানরা দূরে থাকে। সর্বোপরি আমরা মাদক মুক্ত একটি সমাজ করতে চাই। নীতি নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।